যা ডাউট থাকবে যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবে। ওকে ওকে, হ্যাঁ স্যার। কেমিস্ট্রি বলো, বায়োসায়েন্স বলো, ফিজিক্স বলো, রিজনিং বলো, ম্যাথ বলো, ইকোনমিক্স বলো, যা বলবে সব জানি আর, বুঝতে পারলে? জন হ্যাঁ সাবজেক্টে যা প্রবলেম হবে আমাকে বলবে। ওকে, এটা হুম, বেস্ট গাইডার আমি স্টুডেন্টের জন্য, বুঝতে পারলে? ওকে, তুমি এডমিশন হয়েছো আমার কাছে, হ্যাঁ হয়েছো না? এডমিশন হয়েছো, বুঝতে পারলে তো? দেখো, হ্যাঁ স্যার। যে জ্ঞান, যে নলেজ, যে নোটস, যে ক্লাস আমি দেবো, এটা মরাবে কোনো সাথ দেবে না, বুঝতে পারলে তো? হুম, নেক্সট ইয়ারের জন্য কোনো টেনশন করো না, আমি আছি। আমাকে ভরসা করো তো তুমি? হ্যাঁ স্যার। কতটা করো ভরসা? অনেকটা। তাহলে কোনো টেনশন করো না, বিন্দাস থাকো। ওকে, আমার ক্লাস কন্টিনিউ করে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম হবে না। ওকে, হুম, চলো, মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগলো তো? হ্যাঁ স্যার। ওকে, চলো, চলো এই রেকর্ডটা কি আমি দিয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো, সবাই শুনুক। না, এটা স্পেশালি বুঝেছি আমি, বুঝেছো? আগের যে ক্লাসটা আমি ছিল ওটার থেকে এটা একটু স্পেশালি বুঝিয়েছি। হুম, ওকে, দিয়ে দেবো তো, আপলোড করে দেবো তো? হ্যাঁ দিয়ে দিতে পারেন। তুমি এটা ফার্স্ট শুনবে আর তুমি ফার্স্ট কমেন্ট করবে। ওকে ঠিক আছে। ওকে, হ্যাঁ মানে বলো কেমন বুঝাই, ঠিক বুঝিয়েছি তো আমি? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো তোমার? না। Yes, তুমি একটু আধ্যাত্মিক লেভেলে চলে যেতে চলে। তাই না? যেতে ছিলেন এক্সাইটেড হতে চলে কি? না না। আচ্ছা, তোমাকে এটা আমি জ্ঞান দিয়েছি, বুঝতে পারলো তো? এটা জাস্ট হ্যাঁ স্যার। নলেজ এগুলো, বুঝতে পারলো তো? হুম, ওকে, দেখো এক্সট্রা অনেক শিখলে কি নেই বলো তো? হ্যাঁ স্যার। এক্সট্রা শিখলে কি নেই, যে হরমোন তোমাকে পড়াচ্ছি আমি, হরমোন, হরমোন হুম, যেটা আমি বুঝাই না ওর থেকে এক্সট্রা আরো বলি আমি, এক্সট্রা বুঝাই আরো, বুঝতে পারলে? যাতে হুম, তোমাদের কোনো ডাউট থাকে না। আর এখানে যদি লজ্জা করো না, ওই লজ্জায় থাকবে সারা জীবন, বুঝেছো? জীবনে কোনোদিন শিখতে পারবে না, বুঝেছো? নলেজ খুবই ইম্পর্টেন্ট, যত নলেজ নেবে না তত ভালো, বুঝতে পারলে তো? হুম, ঠিক আছে তো? হুম, চলো, এটা আপলোড করে দেবো তো ইউটিউবে আমি। হ্যাঁ স্যার। ওকে, তুমি এটা ফার্স্ট শুনবে, লিঙ্ক দিয়ে দেবো তোমাকে। সাবস্ক্রাইব করা আছে তো চ্যানেলটাতে? হ্যাঁ স্যার। চলো, শুনবে শুনবে। ওকে, হুম, চলো, এটা হরমোন নিয়ে আই হোপ তুমি বুঝে গেছো, কোনো ডাউট নেই এখানে। না রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে বুঝেছো, এটা তো কোনো ডাউট নেই না? না। তোমাদের যতগুলো পার্টস আছে সব বুঝেছো না? হুম, ওকে, পিরিয়ডটা একদিন বুঝিয়ে দেবো, পিরিয়ডটা। ওকে, আর ব্রেস্ট নিয়ে যদি বলো তো আমি বুঝিয়ে দেবো। ওকে, হুম, যদি জানো, যদি নলেজের দরকার আছে তো আমি তোমাকে এগুলো জ্ঞানগুলো দিয়ে দেবো, বুঝেছো? যেহেতু এগুলো নার্সিং এর সিলেবাসে নেই। ওকে, ব্রেস্ট সম্পর্কে নার্সিং এর সিলেবাসে নেই। ওকে, হ্যাঁ কিন্তু যদি আমি ডিপলি বুঝাই তো নেই, বাট উপরে যদি টুকটাক বুঝাই তাহলে আছে। ওকে, তো যেমন ধরো ব্রেস্ট, যে তোমাদের যে দুধ আছে না, যে স্তনে দুধ প্রস্তুত হচ্ছে কোন হরমোন? প্রস্তুত করে তো ইয়ে লিউকোট্রফি হয়। লিউডোট্রপিক হরমোন বা প্রোলাকটিন বা এলটিএইচ। এখানে স্তনে দুধ প্রস্তুত হচ্ছে। ওকে, আর নিঃসৃত হচ্ছে কোন হরমোন? অক্সিটোসিন। অক্সিটোসিন। দুধের সাইজটা বাড়াচ্ছে কোন হরমোন? পেশির প্রসারণ ঘটাচ্ছে কোন হরমোন? পেশির প্রসারণ হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি পেশির প্রসারণটা ঘটাচ্ছে। আর দুধের সাইজটা যে তোমাদের বাড়ছে এটা কোন হরমোন কারণে? কোন হরমোন? এটা ন্যাচারাল হরমোনের কারণে বাড়ে, এটা বুঝতে পারলে তো? হুম, ওকে, প্রজেস্টেরন এন্ড ইস্ট্রোজেন যে দুটো হরমোন আছে না, ওকে, তো ওখানে তোমাদের কি ভূমিকা আছে? তোমাদের ব্রেস্টের, ওকে, ব্রেস্টের দুধের সাইজটা বাড়াচ্ছে তোমাদের। ওকে, হুম, তোমাদের দুধের সাইজটা কখন বাড়ে? যখন বয়ঃসন্ধি স্টার্টিং হয় তখন তোমাদের দুধের সাইজ বাড়ে। ওকে, আর কখন বাড়ে? যখন একটা বাচ্চার জন্ম হয় না, যখন স্তন দুধ এসে যায় না তখনই বাড়ে। অনেকে বলে টিপলে বাড়ে, টিপলে কোনো দুধের সাইজ বাড়ে নাই, বুঝতে পারলে তো? ওকে, তোমাদের একটা সফট জিনিস। ওকে, হ্যাঁ কিন্তু স্যার। এটা তো শুনেছো না ছেলেদের মুখে, হ্যাঁ যে ওর বড় হয়ে গেছে অনেক, তো টিপলে বাড়ে না, এটা ন্যাচারাল জিনিস, প্রকৃতি এগুলো সৃষ্টি, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। প্রকৃতির সৃষ্টি তোমাদের স্তন, যেটা মেয়েদের একটা অ্যাট্রাকটিভ জিনিস, যেটা ছেলেদের চোখে মেয়েদের স্তন অ্যাট্রাকটিভ লাগে, অপরূপ দৃশ্য যেটা লাগে না, সেটা হচ্ছে তোমাদের স্তন, বুঝতে পারলে তো? হ্যাঁ ছেলেদের স্যার। চোখে। ওকে, এটা তোমাদের ন্যাচারাল সব, বুঝতে পারতো? ন্যাচারাল জিনিস এগুলো। ওকে, প্রকৃতির সৃষ্টি এগুলো, বুঝতে পারলে তো? হুম, মেয়েদেরকে বেশি সৌন্দর্য কখন লাগে, সুন্দরী, যখন তাদের স্তন যদি ভালো থাকে না, ওকে, তখন তাদের সৌন্দর্যটা বেড়ে যায়, বুঝতে পারতো? দেখবে অনেকেই এখন দেখবে ফ্যাশন হয়ে গেছে না, তখন ধরো একটা বাচ্চার জন্ম হয়ে গেছে, তোমাদের স্তনে একটা রোগ হয়, কি হয়? ব্রেস্ট ক্যান্সার, নাম শুনেছো? হ্যাঁ এটা কেন হয় বলো তো? জানেন না। দেখবে একটা বাচ্চার জন্ম হলো না, বাচ্চার জন্ম হওয়ার পর দেখবে অনেক মা, মানে অনেক মা
তার স্তনে দুধ খাওয়ায় নাই। ওকে, কেন খাওয়ায় নাই? কারণ স্তন ঝুলে যায়। কারণ ওর মাইন্ডসেট কি বলতো, আমার স্তন যেমন আমার একদম পুরো সফট থাকে, অ্যাট্রাকটিভ লাগে ছেলেদের চোখে, আমি দেখাবো সবাইকে। বুঝতে পারলে তো? তো হুম বাচ্চাকে দেখবে অনেকে শহরে এরকম খাওয়ায় নাই বাচ্চাকে দুধ, মায়ের স্তনে দুধ খাওয়ায় নাই, বুঝতে পারতো? হুম ওকে, দেখো খাওয়ায় নাই, যে একটা জমাট বাঁধছে না, দেখো স্তনে যদি দুধ এসে যায় না, ওই দুধটা বের করা দরকার। ওকে, আই থিঙ্ক এইগুলো তোমার মা ভালো বুঝতে পারবে। ওকে, হুম তোমার মা মা এগুলো ভালো বলতে পারবে। ওকে, হুম দেখবে অনেকে তো দুধটা রেখে দেয় না, তো দুধটা কি ওটা ফেলা দরকার, ফেলা। ওকে, বাচ্চাকে খাওয়াবে তত তত ভালো হবে, তখন ভালো থাকবে, বুঝতে পারলে তো? হুম Okay, তো একটাই ওখানে কি ফল হয়ে একটা জাস্ট চলে যায়, বুঝতে পারলে? আর কিছু নেই। তো দেখবে ব্রেস্ট ক্যান্সারটা মেয়েদের কেন হয়? কারণ খাওয়াই নাই, দুধ পান করাই নাই মায়ের, বুঝতে পারলে তো? হ্যাঁ অনেকে এখন ফ্যাশন হয়ে গেছে এটা, বুঝতে পারলে তো? ওকে, বাচ্চার দুধ খাওয়াবে না, ওকে, ফ্যাশন হয়ে গেছে, সবাইকে দেখাবে রাখবে। ওকে, চলো এইসব ডিপলি বোঝাচ্ছে না, আই থিঙ্ক বুঝে গেছো এটা। হ্যাঁ ওকে, স্পেশালি বুঝলে তো টোটালি? হ্যাঁ স্যার চলো, ভালো আছো? হ্যাঁ স্যার পুজো ভালো কেটেছো? হ্যাঁ স্যার চলো, তোমার পুরুলিয়াতে কোথায় থাকো তুমি? স্যার পুরুলিয়ার না স্যার, তাহলে? আমি ঝাড়গ্রাম জেলা। ও, ঝাড়গ্রামে থাকো তুমি? ঝাড়গ্রামের জেলা। ও, ঝাড়গ্রাম জেলা, মানে কোথায় থাকো তাহলে তুমি? কোথায় আমি থাকো? আমি জামমনির এই পাশে থাকি। ও আচ্ছা 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 হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো, যাও খেয়ে নেবে, খেয়ে নেবে, অনেক তোমাকে বুঝিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে। ওকে, বাকি যখন তুমি ফ্রি থাকবে বলবে, তখন ভিটামিনটা বুঝিয়ে দেবো, ভিটামিন আছে, হ্যাঁ অন্য টপিক বুঝিয়ে দেবো। ওকে, হ্যাঁ পার্সোনালি কেমন লাগলো ক্লাসটা বলো তো? তো দারুণ। তোমাকে একদম টোটালি বুঝিয়ে দিলাম। ওকে, হুম তোমার নাম কি বলো? সানাকা মাহাতো তো? স্বর্ণকা। সানাকা মাহাতো, কিসে পড়ো তুমি? স্যার আমার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, কিসে অনার্স তুমি? স্যার অনার্স নয়, ডিএলএড করছি। ডিএলএড করছো, আচ্ছা খুব ভালো, ডিএলএড করছো। তোমার বয়স কত এখন? স্যার 20 হবে, এখনো হয়নি। তোমার তো বয়ফ্রেন্ড নেই না? না। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। তুমি মেয়েটা, তোমার সাথে 40 মিনিট কথা বললাম, একটু এক্সট্রা বলে দিচ্ছি, বাকিগুলো কেটে দেবো আমি, যেমন যে লাস্টে কথাগুলো বললাম না, হ্যাঁ। ওগুলো কেটে দেবো। ওকে, যেমন ধরো ইউটিউবে যেগুলো আপলোড করে না, এটা সবাই শুনবে, বুঝতে বলতো? ভদ্র হুম মহিলা, অনেক ভদ্রলোক শুনবে। ওকে, হুম কমেন্ট গুলো দেখবে, কত সুন্দর কমেন্ট করে, তাই না? হ্যাঁ। তাহলে ক্লাস গুলো কেমন বুঝাই আমি, তাই না? হুম ওকে, চলো, আজকে লক্ষ্মী পুজো। ওকে, হুম ওকে, লক্ষ্মী পুজো এনজয় করো, ওখানে হয় না তোমাদের? হয় স্যার। হয় হবে না? বাড়ি। হবে, হুম আচ্ছা আচ্ছা। তাহলে রাত্রিতে ঘুরবে? ওকে, না ঘরে থাকবে? ঘরেই থাকবো। আচ্ছা, তোমরা কো ভাই বোন তাহলে? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন, মানে তুমি বড়? না, আমি মেজো। তুমি মেজো, তোমার দিদি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আর তোমার বোন আছে তাহলে একটা? হুম তোমার বোন ভাই? দুটো। বোন দুটো আছে, আচ্ছা। তোমার ভাই কি করে তাহলে? ভাই 1-এ পড়ে। ও, তাহলে অনেক ছোট আছে। তোমার বাবা হুম কি করে? চাষবাস। চাষবাস করে, আচ্ছা আচ্ছা। আর তোমার মা হাউস ওয়াইফ, তাই তো? হ্যাঁ আচ্ছা, তোমার ড্রিম কি আছে? নার্সিং এ তো? হ্যাঁ আচ্ছা, নার্সিং। দেখো আমি তোমাকে একটা বলছি, কিছু বলছি, দেখো যে টেলিগ্রামে যে কুইজ গুলো হয়, হ্যাঁ। যে একটা মেয়ে দেন অনন্যা বলে, বুঝছো? ওর কুইজ গুলো, হুম অনন্যা আমার যে টেলিগ্রামে আছে না, আমাদের চ্যানেলটা, গ্রুপটা, হুম হুম তো হ্যাঁ কুইজ গুলো অ্যাটেন্ড করবে, বুঝেছো? যখন হ্যাঁ কুইজ দেয় না, ওর কুইজ গুলো অ্যাটেন্ড করবে। আর যখন তুমি ফ্রি থাকবে, বা আমিও যখন ফ্রি থাকবো, তখন যদি তোমার কুইজের প্রয়োজন হয়, তো বলবে আমাকে যে স্যার আমাকে কুইজ দিন। স্যার বলতে কোনো ফ্রেন্ড ভাবতে পারো আমাকে। ওকে, স্যারের মতো আমাকে লাগে বলো তো? না লাগে বলো? না। তাই না? হুম ওকে, জাস্ট আমিও এই গ্রাজুয়েশন আমার রিসেন্টলি কমপ্লিট হলো, বুঝতে পারলাম। আম, ওকে, বাচ্চা আইছি, আমিও বেশি বয়স হয়নি। ওকে, হুম 28-30 হয়ে যায়নি, যে ওগুলো স্যার হয়, বুঝতে পারলো? তো বলো, আমি বুঝাই কেমন? ঠিক বুঝাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো, হ্যান্ডসাম আছি তো দেখতে আমি? আছি তো? হ্যাঁ স্যার। রোমান্টিক স্যার। ওকে, এরকম স্যার যারা লাকি তারাই পায়, বুঝতে পারলে? ওকে, হ্যাঁ পুজো ভালো কেটেছে তো তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো, তোমার সাথে অনেক একটু কথা বললাম। মেয়েটা তুমি খুব ভালো ইয়ার, মাহাতো মেয়েগুলো ভালোই হয়, বুঝেছো? যারা মাহাতো হয় ইয়ার, দেখো মেয়ে তো অনেক ভালো আছে না, অনেক মেয়ে আমার গ্রুপে কন্ট্যাক্ট লিস্টে অনেক আছে, কিন্তু মাহাতো গুলো ভালো হয় ইয়ার। ওকে, মাহাতো গুলো সত্যি ভালো হয়, সত্যি তাদের মনটা ভালো হয়। ওকে, কোনো এটিটিউড থাকে না তাদের, বুঝতে পারলো তো? মাহাতো মেয়ে, আমার মাহাতো তো অনেক ফ্রেন্ড ছিল স্কুল ও কলেজেও, বুঝেছো? হুম এখনো অনেক ভালো হয়, ওরা মন থেকে অনেক ভালো হয়। ওকে,
তোর ক্যান্টিন আমরা যাই, তোর টাকা ওই দিয়ে দেয় আমাকে, ওই খাওয়াই, বুঝতে পারতো? মানে এত এত ভালো, বুঝতে পারতো? তোদের মনটা ভালো হয়, আর অনেক ভালো হয়। আমার যে পেড স্টুডেন্ট তো অনেক আছে না, তো ওদের একটু অ্যাটিটিউড অনেক, বুঝতে পারতো? আমি ক্লাস করেই বুঝাই, ওকে। অনেক অহংকার, অনেক স্ট্যাটাস গুলো দেখলে আমি পাগল হয়ে যাই। বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে, কিস করছে, সব স্ট্যাটাস দিয়ে ওর, লাজ লজ্জা কিছু নেই, বুঝতে পারলে? মানে কলকাতার মেয়েগুলো এমনি হয়, বুঝতে পারতো? অনেক তো আছে না আমার কন্ট্যাক্ট লিস্টে, অনেকজন স্ট্যাটাস দেখে আমার, বুঝতে পারতো? তো মাহাতো গুলো ভালো হয়, আমি সত্যি বলছি, তাদের মন অনেক ভালো হয়, অনেক ভালো হয় তার। ওকে, তো তুমি একজন আমার স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট। ওকে, ওকে। হ্যাঁ স্যার। তো আমাকে তো রেসপেক্ট করতে হবে, স্যার স্যার তো বলতে হবে না, ওকে। স্যার বলতে নাই হবে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, স্যার বলতে হবে না, এমনি বলবে না, ইয়ার এই যে ফ্রেন্ড হিসেবেই কথা বলবে, ওকে, ঠিক আছে? স্যার দাদা বলা যাবে? দাদা বলতে হবে না, ইয়ার দাদা বলতে হবে না। রেসপেক্ট হয়ে গেছে, ওটা রেসপেক্ট হয়ে গেছে। রেসপেক্ট করতে যাবে না, ওকে। যত রেসপেক্ট করবে না, তোমার নিজের প্রবলেম হবে, ওকে, যে কি ভাববে কি নাই, কি কোশ্চেন করবো। রেসপেক্ট, ওই জন্য বলি আমাকে রেসপেক্ট করো না কেউ, ওকে। কারণ তোমরা শিখবে না, ওকে। তোমাদের যে মনের যে ফিলিংস থাকবে, যে মাইন্ডে যে কোশ্চেন থাকবে না, যদি ভয় পাও তো বলতেই পারবে না, কোশ্চেন গুলো বলতেই পারবে না আমাকে। এটা যে লজ্জা লাগছে, স্যার কি ভাববে কি না, ইয়ার একদম ওপেনলি খুলে বলবে, সব খুলে, বুঝেছো? ওকে, হ্যাঁ স্যার। কারণ যা কোশ্চেন দেবে লাইফে, সব বলবে, টোটালি বলবে আমাকে, বুঝতে পারলে? কারণ লাইফে অনেক জানতে হবে, বুঝতে পারলো? অনেক শিখতে হবে, অনেক জানতে হবে, ওকে। আর আমি সব জানি, টোটালি জানি, বুঝতে পারলো তো? ওকে, তোমাদের ব্রেস্ট সম্পর্কে একদিন বুঝিয়ে দেবো টোটালি, ওকে। আর তোমাদের যে পিরিয়ড হয় না, পিরিয়ড সম্পর্কে তৈরি, মানে পিরিয়ড সম্পর্কে বুঝিয়ে দেবো স্পেশালি, ওকে, ঠিক আছে? ব্রেস্ট তোমাদের কি কেমন হয়, জাস্ট গোল হয়, বুঝতে পারলো তো? এটা সাইজ হয়, আকার, বুঝতে পারলো তো? একটা আকার হয়, সাইজ হয়, বুঝতে পারলো? তোমার এখন কত বয়স বললে? সে 20 হবে। 20। তোমার একটা সাইজ আছে ব্রেস্টের, কত তোমার ব্রেস্টের সাইজ আছে? তোমার কত হবে? 32। মানে 32, 20 32 আছে, বুঝেছো? তোমার যে 32 সাইজ আছে, ওকে। তোমার তো বয়ফ্রেন্ড টিপে নাই তো কেউ তোমার ব্রেস্ট কোনদিনও? না। মানে 32 সাইজ আছে, বুঝেছো? এই যে সাইজটা হয়েছে, এটা কি কারণে হয়েছে বলো তো? তুমি ব্রা পরো না ইনার পরো? যা। ব্রা পরো, ওকে। ব্রা পরো, আর রাতে এটা কি ব্রাটা খুলে দিও না, জাস্ট ইনার পরে শুয়ে দেবো? ইয়ে খোলাই থাকে। মানে মানে পুরো খুলে দিও? হুম। মানে পুরো একদম, মানে টোটালি খুলে দিত, মানে শরীরে কিছু থাকে না তাহলে? না থাকে। মানে কি, জামা বা এনার পরো তো? হ্যাঁ। তো স্তন কি কিভাবে সুস্থ রাখবে বলো তো? দেখবে মেয়েদের স্তনটা ঝুলে যায়, ঝুলে যায় কি কারণে বলতো, জানো? না। তো তোমার এখন যে তোমার 32 সাইজ বলে, তো তোমার স্তন ঝুলে না এখন, কারণ টাইট আছে এখন। কেন টাইট আছে বলো তো? কারণ তোমার স্তন কেউ টেপে নাই কোনোদিনও, বুঝতে পারলো তো? যখন তুমি দেখবে বিয়ে করবে না, বিয়ে করার পর যখন সেক্স করবে না, সেক্স করার পর অবভিয়াসলি স্তন হাত দেবে, স্পর্শ করবে, তাই না? হুম। ওকে, স্পর্শ যখন করবে তখন তুমি কি এক্সাইটেড হবে, ওকে। ওকে, এক্সাইটেড হবে, তখন দেখবে যদি অতিরিক্ত ওটা টিপে না, টিপলে ব্যথা করে না, কি করে না বলো? তোমাদের ব্যথা করবে। হুম। দেখো, ওটাকে বললো সুইট পেন, বুঝতে পারলো? সুইট পেন মানে জানো তো? না। ওটাকে বলে মিষ্টি ব্যথা, বুঝতে পারলো? ধরো স্তনটা তোমার কেমন, ধরো 32 সাইজ আছে, আলতো ভাবে যদি আমি টিপি, তো কেমন হবে বলতো? তোমার মজা লাগবে না লাগবে? মজা লাগবে, বুঝতে পারতো? খুব মজা লাগবে, ওকে, অনেক মজা লাগবে, ওকে। আর যে আমাদের যে পেনিস আছে, যদি তোমাদের ভাজিনাল ওপেনিং এ প্রবেশ করি, তো তোমার লাইবে না লাইবে না বলো? লাগবে। দেখো, ওটা লাগাটা কেন লাগে বলতো? ওটা সুইট পেন বলে, বুঝতে পারতো? দেখো, সেক্সে অনেক মজা আছে, বুঝতে পারতো? তুমি এমনি তো পর্ন দেখেছো না কোনদিনও? মানে পর্ন দেখেছো না কোনদিনও? হ্যাঁ দেখেছি। তো পর্ন যখন করেন তখন মেয়েটা একটু চিৎকার করে, কেন করে বলতো? কেন করে জানো? না। তো ওটাকে বলে সুইট পেন। সুইট পেন মানে জানো তো? সুইট পেন মানে বুঝতে পারছো তো? না। মানে ওটা কি মিষ্টি ব্যথা বলে, মিষ্টি আদরে ব্যথা, বুঝেছো? যখন আমাদের পেনিস কেমন হয় বলতো? পুরো নরম হয়, বুঝেছো? যখন তোমাদের ওটা ঢুকে না, আমাদের পেনিস যখন তোমাদের ঢুকে না ভাজিনাল ওপেনিং এ, তখন অনেক মজা লাগে মেয়েটার, বুঝেছো? তখন তোমরা এক্সাইটেডটা একটু বেশি হয়ে যাও, বুঝতে পারতো? অনেক এক্সাইটেড হয়ে যাও, বুঝতে পারতো? তখন কি তোমরা একদম উজাড় করে দিও সবকিছু, বুঝতে পারতো? ওকে, বুঝতে পারতো? একদম উজাড় করে দিও, ওকে। তোমরা যখন এক্সাইটেড হয়ে যাও না, তোমরা কি করো? ফিঙ্গারিং করো। ফিঙ্গারিং মানে জানো তো? ফিঙ্গারিং করেছো কোনোদিন তুমি? না। তো ফিঙ্গারিং মানে কি, তোমাদের যে ভাজিনাল ওপেনিং আছে না, ওখানে যে তোমাদের একটা
এর যে আঙ্গুল আছে মিডল ফিঙ্গার ওটা ঢোকাতে হবে, বুঝতে পারলো? অনেকে এটা করে, বুঝতে পারলো? অনেক মেয়ে করে, বুঝতে পারলো? আর আমরা কি করি, মাস্টার বেড করি। মাস্টার বেড মানে জানো? না। আমাদের যে পেনিস আছে, পেনিসটা বুঝেছো, আমাদের যখন এক্সারসাইজ হয়ে যায় না, ধরো আমাদের পেনিসটা দাঁড়িয়ে গেল খুব, যখন দাঁড়িয়ে যায় তখন কি হয় বলো তো? আমাদের কি করতে মন করে? কি করতে মন করে বলো তো? জানো? না। যখন আমাদের দাঁড়িয়ে যায় না তখন কি, তোমাদের ওইটা খোঁজে, বুঝতে পারতো? মানে ভাজিনাল ওপেনিং খোঁজে। ওকে, দেখো আমাদের যখন দাঁড়িয়ে যায় না তখন কি হয় বলতো, পুরো নরম হয়ে যায়, পুরো টাইট হয়ে যায়, বুঝতে পারতো? ওকে, আমাদের যে পেনিস আছে না, পেনিসটা কেমন হয় আকৃতিটা বলতো? লম্বা হয়। লম্বা হয়। আর ডগাটাতে কি থাকে বলতো? ডগাটা কেমন হয় বলো? ডগাটা কেমন হয়? জানি না। দেখো ডগাটা কেমন হয় বলতে, দেখো একটু মানে একটু লম্বা থাকে, ছালের মতো। ওকে, মানে সরু হয়, বুঝতে পারছো?